তোর শ্বশুর যদি আমার শ্বশুর হইতো না রে, শালার পুতেরে দইরা মাথাটার মধ্যে দাপ করে একটা বাড়ি দিয়ে মনে করে যে জায়গার মধ্যে বের করে ফেলাইতাম। তো সমুন্দি টাকা দে না, আমার সমুন্দি যদি দিত না, মনে করে যে বষ্টনীয় পিসের মধ্যে আমি টাপ করে বুঝে দিতাম। ডিভোর্সের কাগজটা হাতে দিয়া কবি যে এক্ষণ এই মুহূর্তে বাইরে আনতে, আবার পারলে কইস না যে বাইরান বা বাইরাও, ও বাইরে আনতে। এই যে ওইনে যে এবার মেন মারায়ও না, তোমার মেন না স্বভাব, যে এনে যাও এমন মারায়ও না। যা কইবা স্টেট কাট টাট 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 বন্ধু করে গুলি মিশিব, মাগার কথা মিশিব না, এমন ভাবে কথা কবি। আমার বউ যদি আমার ডিভোর্সের কথা কইতো না, ওর গুষ্টি মেরে দিলাম। যদি আমার শ্বশুর আমার বউরে দিয়া আমারে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে, আমি নিমু, অসুবিধা নেই, কিন্তু আমার ৬০ লাখ টাকা যদি না দেয়, গুষ্টি ঠাবাই দিই। কই কি হলো চাচু দাও, বুঝলাম না কিছু, কি কানে শুনতা শোনা নাকি? আব্বা এই যে ডিভোর্সের কাগজ এটার ভিতরে। চা আনতে কি নারায়ণগঞ্জে গেছিলানি? চা বানাইতে সময় লাগে। চা বানাইতে সময় লাগে, বিয়া করছিলাম এটারে। মাইয়া গো, মর্জিনা, এত সুন্দর নামটা রাখছি মাইয়ার, মর্জিনা। মর্জিনা মর্জিনা, শালা কথাও শিখে নাই, শালা জঙ্গল। কি আম্মা? ওই যে ডাকে। রিগায় মূর্তির মতো খারাপ হয়েছে কে? কাপটা ধরো, ব জামাই গো। জামাই বাইরে গেছে। এই চলো, আচ্ছা ধর ডিভোর্সের কাগজ। ডিভোর্সের কাগজ তার জামাই এলে এটা হাতে দিয়ে দিবি। ডিভোর্সের কাগজটা হাতে দিয়া কবি যে এক্ষণ এই মুহূর্তে বাইরে আনতে, আবার পারলে কইস না যে বাইরান বা বাইরাও, ও বাইরে আনতে। এই যে ওইনে যে এবার মেন মারায়ও না, তোমার মেন না স্বভাব, যে এনে যাও এমন মারায়ও না। যা কইবা স্টেট কাট টাট 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 বন্ধু করে গুলি মিশিব, মাগার কথা মিশিব না, এমন ভাবে কথা কবি। এই আম্মা, আম্মা, এই আমার একটু পানি খাওয়াও তো। কিসে? তো শ্বশুর শালার মাথার মধ্যে বাড়ি দে, বাড়ি দিয়ে মাথা ফাটাইওয়ালা। বুঝলাম না, পাগলের বাচ্চা কি নেশা টেশা করে আইছে নাকি? তো শালা আছে না, ওর আছে না হাত পা বান্ধি। কি লাই না? হ্যাঁ আব্বা আমি দোষ দেয় রে, আমি স্ট্রোকের রোগী এমনি। কিছে বাকি দোষে দেখাইতেছে, হ্যাঁ পাঁচাই লাইছে শালার বুত, বাঘা হয় নাই, আজরাইল হয় নাই, ডাকাইতে হয় নাই, তাহলে এত জোরে তোর বিশুসকে। ওই যে আপার জামাই আছে না, ওই সোফার রুমে কারা জানি মানে বাস দিয়ে খালি পিটাইতেছে। না ও আর কই যাম? ডিভোর্সের কাগজটা দিয়া বান্দির ভিতরে রহনি বাই করুম। হ্যাঁ আব্বা, এখন যাও না। সাইরা দেস না, যা যাও চলো। চলো আব্বা, আজকে শালার ভিতরে খবর আছে, চলো। তোর শ্বশুর যদি আমার শ্বশুর হইতো না রে, শালার পুতেরে দইরা মাথাটার মধ্যে দাপ করে একটা বাড়ি দিয়ে মনে করে যে জায়গার মধ্যে বের করে ফেলাইতাম। তো সমুন্দি টাকা দে না, আমার সমুন্দি যদি দিত না, মনে করে যে বষ্টনীয় পিসের মধ্যে আমি টাপ করে বুঝে দিতাম। কেডা? তোর বউ তোরে ডিভোর্স দিব? তোর বউ? এন তুই কিছু কস নাই? আমার বউ যদি আমার ডিভোর্সের কথা কইতো না, ওর গুষ্টি মেরে দিলাম। এই এদিক ঢুক, এই দুম্বা ভিতরে ঢুক। আরেকটা কই সোয়ালটা গো, এই বেটা শুনে খারাইছিস কে দিঘা? মানে সারার পুতে দিঘায় ওই আবার হন্দাই যায়, ওই লাঙ্গের হন্দাই।
ঢুকো না ভিতরে ঢুকোস না কে আল্লাহর পুত হাতে যে লাঠি দেখছস একটা বাড়ি দিলে উঠার মা কইয়া গোকনের টাইম পাইবা না। আব্বা ফোনের ভিতরে সবার তো কার লগে চিল্লাইতেছে। আম ঘরে কইতেছে না তো আবার জানি কোক আমরা যদি এরকম কথা মাঙ্গলে কি করতে হবে বুঝছো? তুই চুপ থাক, আম ঘরে বুঝছো এটি কইতে হবো না তোর, বুঝছো? আমার কাছে দে ডিভোর্স লেটারটা নিয়া শালার পুতেরা কেমনে দিতে হয় দেখ। যা 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 বাবা যা, তুমিও যাও যাও। আমি পরে যাবো। না যাও, বসো কি লিখে যাও। আর আমার শ্বশুর আছে না, আমার শ্বশুরের কাছে আমি 60-70 লাখ টাকা পাই। তোর শ্বশুরের মতো যদি আমার শ্বশুর যদি আমার লগে 2 নাম্বারই করে না, ফুলি উঠে এলাম শালার পুতের। ও মাইরাও দিছস, একদম ভালো কাম করছস। অবশ্য আমার শ্বশুর মানে এত দুষ্ট না, আবার আমার শালা সম্বন্ধীটি আবার মোটামুটি ভালো আছে। যদি কোনো ক্রিমিনালি করো না, বইয়ে দিয়ে খাড়া করে দিয়ে দিব। আব্বা এটা হলো আমার বীর বাহাদুর পোলা, বীর উত্তম। দিয়েছস? হ্যাঁ ওই আবার মিস করেনি, পাগল। হ্যাঁ রে আমার কথা শুনো না কেন, খালি বলবো এই যে ডিভোর্স লেটারের ভিতরে এনে কি করছিস? কথা শুনো না, খালি কথা কইতাছো। ফোনে বলতেছে আমার শ্বশুরের কাছে 60 লক্ষ টাকা পাই, যদি এই 60 লক্ষ টাকা আমার শ্বশুর না দেয় বাড়ি দিন একবারে মাথা মুতা আব্বা ফাটাই লেবে। তোরা এমনি দেখাইতে কইছি আমি? দেমন আব্বা যেমনি দেখাইছে এমনি তো আমি তোমার কপি করে দেখাইলাম আব্বা, নাহলে তো তুমি বুঝবা না। তখন তো বুঝে গেছিলাম আমি। বড় কে আব্বা ডরাই জানোস না আমি স্টকে ঢুকি। কেডা কইছে? মানে তোর শ্বশুর তোর বউয়ের দিয়া তোর লগে কি ডিভোর্স করা লাইছে? কি করছস শ্বশুরে? হাত পা ভাঙছস? একদম ভালো কাজ করছস। ওই আমার শ্বশুর কিন্তু আবার তোর শ্বশুরের মতো না। যদি আমার শ্বশুর আমার বউয়ের দিয়া আমারে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে, আমি নিমু, অসুবিধা নেই। কিন্তু আমার 60 লাখ টাকা যদি না দেয়, শ্বশুরের গোষ্ঠী ঠাবাই দিবি। ও ওই বাসার সবাই মানে ক্রিমিনাল টাইপের, তো শাশুড়ি ওইটা? আমার শাশুড়ি আবার অবশ্যই এরকম না, আমি কোনো সময় দেই নাই, তবে একটু শয়তানি করে আর কি আমার পিছনে, আমি বুঝি। কিন্তু আমার শাশুড়ি যদি তোর শাশুড়ির মতো হয় না রে, ফালাই দিয়া এমনি মার। ও তো শালাও আছে আবার এগুলির লোকে জড়িত, জাউরা বেশি না? অবশ্য আমার শালা আছে মোটামুটি, ওই টাকা দিলে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, রাখ, ওই পরে কথা কইতেছি। হ্যাঁ শালার ডিভোর্সের কাগজ এটা সরা। হ্যাঁ যা কিছু আলোচনা হয়েছে খবরদার বলে দিন, বুঝতে না পারে। ভালো আচরণ করবি। তুই দিয়া দাও ডিভোর্সের কাগজটা। এই বয়সে আমার লাঠির বাড়ি খা। ও আপনার এনে কখন আসছো তুমি? একটু আগে, ওই যে খাওয়া দাওয়া করছো? আর রাগ খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করে নাও। ওই যে আমার বন্ধু হ্যাঁ প্রবাসে থাকে, আচ্ছা। ওর শ্বশুর আছে না, আস্তে একটা শালার বুদ্ধি কি করছে জানেন? প্রবাসের থেকে লাখ লাখ টাকা দিয়েছে শ্বশুর। শ্বশুর কি করছে কইতে পারবেন? শ্বশুর শালাল বুদ্ধের নামে জায়গা কিনছে, বোন নামে জায়গা কিনছে। বাড়িতে আসছেন, জামাইরে চিনে না, ডিভোর্স দিব। শ্বশুরের বাসায় একা ভাইছে আর কি করছে জানেন? পা দুইটারে টাপ করে বাঁধছে, বাইন্দা ফ্যানের লগে ঝুলা লাইছে। ঝুলায় তো মনে করেন যে বাঁশ দিয়া মাথার মধ্যে 6 মাসে, দেখছেন না? 6 একটা দিছে কেন? আছে না গেছে? জানে না যাওয়া অবস্থা আর কি। আইসিইউতে ভর্তি না? হ্যাঁ, শ্বশুর তো উস্তা কমাইলা। আর সম্বন্ধী আছে একটা, হ্যাঁ আস্তে একটা জাউরার ঘরে জাউরা।
খালি কুবুদ্ধি দেয়। নিচে নামেন না, এনে খাইছেন কেন নাম? না আমার আবার ডাক্তারে কইছে নিচে দাঁড়াইতে মানা করছে। না। ওই আমার বাউশির ব্যারাম হইছে, নামেন না নিচে। বাউশির ব্যারাম হইছে আমার। উল্টা পাল্টা কুবুদ্ধি দেয়, হ্যাডাম দেয় আইসে, ওরা গাড় ধরে বাসাতে বাইর করে দিবে। ভালো হয়েছে, খুব ভালো। বিশ্বাস করবেন না, সমন্দিরে একটা দিছে না, দাঁত 5টা না 6টা বেলে পুড়ে গেছে। ও আল্লাহ। এখন কই আছে? বাসায় বাসায়, হসপিটাল না নাই তো খাইতেছে। অনেক মারছে। ওই লোকের শালারা নিশ্চয়ই ভালো, তাই না? খাড়ায় খাড়ায় তর্ক করবি না, জামাইরে খাইতে দিবি। দিতেছি। শালায় 5-6 লাখ টাকা মাইরা দিছিল, বাথরুমে মুততে গেছে আর সুই একটা ওখান দিয়ে বইরা দিছে। শাশুড়ির কথা কইলা যে জামাই, শাশুড়িটা নিশ্চয়ই অনেক বদমাইশ না? দাঁত জাল মহিলা ওইটা, আর বউটা বুঝি ভালো ছিল। ওটা তো ইন্টারন্যাশনাল যাওগা। আমি অনেক ভালো। যাক, আরেকজনের পেশাল করে লাভ নাই। হ, চলো তোমাকে খাবার দিই। আমার খুব রাগ হচ্ছিল, আমি কইছি আমার শ্বশুর কিন্তু এমন না। আমার শ্বশুরের কাছে আমি 60 লাখ টাকা পাই, আমার শ্বশুর তো আমার টাকা টুকা লইয়া বক্কর চকর করবো না। আমার বন্ধু কইছে তোর শ্বশুরে যদি টাকা লইয়া যদি বক্কর চকর করে, খালি আমার একটা ফোন দিবি, আমি যায়া বাস নিয়ে তোর শ্বশুরের পিছন। পরে আমি কইছি না, আমার শ্বশুর এমন করবো না। আব্বা চলো বলবো। মায়ে দুলা ভাই আইছে না, খাইতে দাও, খাইতে দাও। বুঝলাম না আপনারা এমন করতেছেন কেন? এমনি আর কি, ওই গরম লাগছে তো এজন্য সবাই হাঁপাচ্ছে। আচ্ছা, ওই বিকেলে আমার টাকা লাগবে। হ্যাঁ টাকা রেডি আছে। কি করবার টাকা দিয়া জামাই? ঠিক আছে, চলো ব্যাংকে যাই, টাকা নিয়ে এসে দিলাম, লাগবো বিকালে। টাকা উঠায় রাখছি। ওই আমার একটু চা খাওয়া। হ্যাঁ আসো আসো, দিতেছি। কাম ধুয়ে আসো। হ্যাঁ হ্যাঁ দিতেছি তো। বুঝলাম না, এতে মুইটা দিছে আমার। ডাব দিছে না, নিচে না মিটে সরো। মন্দির খোলাইটা সরো। কোনো সমস্যা আমার? না না বাবা, কোনো সমস্যা নাই। আসলে কি আর শরীরটা ভালো না, জ্বর আসছে তো। টাকা দাও, আমি আইতেছি। ও টাকা গরম লইছেন? বন্ধ হয়ে গেছে। এই যে তোমার বড় ছেলে। ও 60 লাখ আছে না? হ্যাঁ, হ্যাঁ। জানি তুমি যে কোনো সময় দরকার হইতে পারে তোমার। না, এই যে ব্যবসা শুরু করছি তো, আমি অবশ্য কইতাম আপনার যে টাকাটা উঠাই এনে রাখেন দোকান নিছে, শুনছি আমি, নতুন করে ব্যবসা শুরু করুন, দোয়া করি। দোয়া লাগে। তবে আপনার গুণগান কিন্তু আমি সব জায়গায় করি। আমার শ্বশুর মাটির মানুষ, জি আর আমার বন্ধুর শ্বশুর, জি। আমার শাশুড়ি মায়ের মতো, খুবই নমনীয়, ভদ্র, আন্তরিক। আর ওটা শাশুড়ি আস্ত একটা কুট্টি মহিলা। ঠিক কইছে। আমার শাশুড়ি রয়েছে। হ্যাঁ, আমার সম্বন্ধে আমি কইছি, আমার সম্বন্ধের মতো সম্বন্ধে দুনিয়া তাই না। আর আমার বন্ধুর সম্বন্ধে আছে না, কুলাঙ্কার। কি অবস্থা? ওই মুতের ব্যবহারটা আমার রয়ে গেছে। বিয়ে শাদী করেন না রে? ওই বাউশির ব্যারাম, বাউশির ব্যারাম, বাউশি। আপনি বিয়ে শাদী করেন না, বিপদে পড়বেন। যাক, আমি আপনি প্রাউড ফিল করি, আপনি জেন্টলম্যান। গ্রেট, থ্যাংক ইউ। আমারও আমি খুব ভালোবাসি। বুঝলাম না তুমি, আরে মিয়া ফাড়ান অটো হয়ে গেছে। ওঠ। আচ্ছা আব্বা, ওই আমি টাকাগুলি ব্যাংকে রেখে আসি, বিকেলে আপনার হলে মাল কিনতে যাবো। যাও দেখে শোনা যাও বাবা। হ্যাঁ বাসটা লয়ে যাই। হ্যাঁ, আর মেয়ে উঠেন। যাও বাবা, আমরা উঠাইতেছি। যাও। কি গেছে গা? এদিকে আসো। খুব তো চাপাবাজি করো, পুলাই আর বাপে তুই।
সি 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 একটা প্যানই নষ্ট করে লাইছস। কি বান্দির ভিতরে মনে করছিলাম বীর বাহাদুর, বীর উত্তম। আরে বাবা রে বাবা, কত শক্তিশালী, কত সাহস! মাইর আলাম কাটলাম, হ্যান করুম ত্যান করুম, উল্টাই দিন। এই যে আপনারা কইতে আমার এমনি ধাক্কা মারসকে। আব্বা ওইসে কি ব্যাপারটা, যেমনি লাডিদা বাড়ি দিছে, যদি আমার ঠ্যাঙ্গের হেনে একটা লাগতো দূরে সর, আব্বা। মুখের গন্ধ হইতাছে, এদিক যা। তুমি যা কুলারা কইতেছ তুমিও তো এমন বড় চাপা মারছিলা। আমি তোর পোলার মতো মুইতে দিছি। মুইতে তো নাই এই ক্যালিটে দাঁড়াইছিলা এই জেমবে বুঝো নাই ভিতর গড়া ভিতর গড়টা ভিতরই হয়। খাচ্চন নিয়ে একেবারে লাডি বেড়ে দেন। আব্বা একটা লুঙ্গি দাও। তোর মার একটা ছায়া পিন। আর এই যে সাবধান, খালি যদি ডিভোর্সের কথা মুখ দিয়ে উচ্চারণ করবি আর এই কাগজ দেখাবি, তাইলে বুঝিস। আমি কইয়া দিতে চাইছিলাম তোমার খালি বাঁচাইলাম বুঝছো, মায়া দয়া আছে, এত বছর সংসার করি না। থাকো, খুব চালাকের গত্তা চালাক। আব্বা মুটকির ঘরের মুটকি। আব্বা আমি ওয়াশরুমে গেলাম, আমার লুঙ্গি দিও। হ্যাঁ শালার পুত আবার আমার কয় কি কয়, আব্বা বিয়া করাই দাও, বিয়া করাই দাও। শালার পুত ধমকের লগে তুই মুত্তা থাক, বললে উঠতে থাকবি কেমনে? বান্দির পুত।